হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী ডেজ অন ক্যামেরার আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ বুধবার, ঘড়ির কাঁটা দুপুর 1টার ঘরে। দুপুরের মেনুটা দেখিয়ে নিই। আজকে রয়েছে বিটরুটের রায়তা, সঙ্গে ভিন্ডি আলু দিয়ে তরকারি, ডাল, আর ওই দিন ফুলকপির ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে করেছি বাটা। তার সঙ্গে রয়েছে পালং শাক, আলু দিয়ে একটা তরকারি। এই হলো দুপুরের মেনু। বাইরে হঠাৎ করে শব্দ পেয়ে তাকিয়ে দেখি হ্যান্ডিম্যানের গাড়ি। এদের গাড়িটা আমার ভারী ইন্টারেস্টিং লাগে। আসলে পাশের বাড়ি কিছু মাস আগেই শিফট হয়েছে, নানা রকমের রিপেয়ারিং কাজ ওদের বাড়িতে চলছে, তাই এই হ্যান্ডিম্যান লোকটি মাঝে মাঝেই বাড়িতে আসে। এদের গাড়িটা ভীষণ ইন্টারেস্টিং, নানা রকমের সব যন্ত্রপাতি সবই এই গাড়িতে, এমনকি সিঁড়িও আছে। মানে যদি ধরো রুফ সারাতে হয় তাহলে ফোল্ডিং সিঁড়ি খুলে সেই রুফেতে চড়ে গিয়েও সেটা বানাতে পারবে। সব টুকটাক কাজের জন্য লোকেরা এখানে হ্যান্ডিম্যানকে ডেকে নেয়। চেরিগুলো লাল লাল হয়ে গেছে, কিন্তু এই চেরিগুলো বলেছিলাম না মিষ্টি না। অনেকবারই ট্রাই করেছি খেয়ে, কিন্তু একদমই মিষ্টি না। অনেক কটাই চেরি লাল হয়েছে। এই দেখো, এই দেখো, দেখছো কত সুন্দর লাল। এই চেরিগুলো একদমই মিষ্টি না। তো সংসারেতে থাকতে গেলে অনেক সময় অনেক জিনিসই মানে আর কি শেয়ার করা হয় না। সবসময় সব জিনিস কিন্তু একদম ভালো ভালো মানে চলে না। লাইফেতে অনেক কিছু, অনেক জিনিসগুলোই এমনি ধরনের হয়। নর্মালি যারাই আমরা ব্লগার হচ্ছি বা যারা ইউটিউবার হচ্ছি, ওরা এই জিনিসগুলোকে রিলেট করতে পারবে যে জীবনে এরকম অনেক কিছুই ঘটনা ঘটে বা অনেক রকমেরই ব্যাড ফেসেস আসে লাইফের, সবার লাইফেতেই আসে। তো কিন্তু সবসময় সব জিনিস শেয়ার করা সম্ভব হয় না, কিন্তু ওই আর কি, এই নিয়েই তো জীবন। চলো এখন আমরা একটুখানি এখানে কটা জিনিস শ্যুট করে নিই, ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, দাঁড়াও। আর হেয়ার অবস্থা দেখো, হেয়ার ব্যান্ড লাগাও, পুরো ঘেমে ঝোল হয়ে গেছে খেলে খেলে। জানো তো সারা ইউকেতে এরকম অনেক ফল গাছই আছে যার ফলগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে পয়জনাস। তাই জন্য যারা ইউকে থেকে আমাকে দেখছো তারা আমাকে দেখে কিন্তু কোনো রকমেরই ফল গাছ না জেনে নিয়ে একদমই ট্রাই করো না। যখন আমরা প্রথম এই জায়গায় আসি অনেকেই দেখতাম এই গাছ থেকে ফল পেড়ে খেতে, তখন জিজ্ঞেস করাতে বুঝতে পারলাম এটা প্লামের গাছ। তা আজকে আমরা এসেছিলাম ভিডিও বানাতে, এবার বাড়ি ফিরছি। এই গাছের তলাগুলোতে বানাচ্ছিলাম। তো এখানে অনেক কটা প্লাম পেকে গেছে। আমি ভিডিও বানাতে এসেছিলাম, তো এই হিয়া বলছে এখন প্লাম পারবে। খায় না কিন্তু, খেতে আমাকেই হবে, কিন্তু পাড়ার শখ। চলো তোমাদেরকে দেখাই। এখানে গাছে এই সময়টাতে চারিপাশে প্লাম, চেরি, কিছুদিন পরে অ্যাপেলও হয়ে যাবে। এসে দেখো কত প্লাম পেকেছে, দাও কি সুন্দর মিষ্টি, খুব চিনির মতন মিষ্টি। চলো 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 চলো, পাড়ার শখ আছে, খালি মিষ্টি আছে কিন্তু। টক মিষ্টি। বেটু চলো, বাড়ি চলে এসেছি আর ভিডিও বানিয়ে নিলাম। দুখানা ভিডিও বানিয়েছি। তো তোমরা যদি দেখতে চাও ইউকে ইনফরমেটিভ ভিডিওস, তাহলে আমার যেটা চ্যানেল আছে হিন্দি, বি হ্যাপি উইথ শিপ্তানু, ওর মধ্যে দেখো, ওর মধ্যে দেবো। কিছুদিন পরেই এই পাড়াটা আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে, সেটা ভাবলেও কেমন যেন একটা লাগে। কেন তুমি এক্সাইটেড? এখনই বলো, এখনই বলো। আমি এক্সাইটেড শোনার জন্য। বলো 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 বলো। আমি একটু গেস তো করতে পেরেছি, বলো। যা ভালো রোদ বেরিয়েছে আজকে, সব কটা প্যারেন্টস পাগলা হয়ে গেছে, বলছে যে আমরা কেউ বাড়ি যাবো না, চলো সবাই মিলে পাবেতে যাই। এত সুন্দর ওয়েদার। হ্যাঁ, তো চলো। আজকে হিয়ার সুইমিং আছে, রান্না চাপে। লাস্ট মোমেন্টে শিব বলছে যে আমি আজকে যেতে পারবো না, তুমি যাও। মুড়ি করে রেডি হয়ে আমি বেরোলাম হিয়াকে। আজ বাইরে যা কড়া রোদ, একটু গ্লুকন্ডি না দিলেই নয়। যদিও বা মেয়েটা খেতে চায় না, কিন্তু আমি জোর করে আজকে ওকে দেব। পুরো চোখ মুখ লাল করে নিয়ে এসেছে, রোদ্রে মাঠে ঘাটে খেলে বেরিয়েছে, এজন্যই আরোই অবস্থা কাহিল। নাও বাবা, না তো একদম টায়ার্ড হয়ে যাবে। খাও, যতটা খাওয়ার খাও, জলই তো ভাল লাগবে খেতে। আজকে একটু সুইট বেশি দিয়েছি। খুব রোদ, খুব রোদ, পুরো চোখ মুখ লাল হয়ে গেছে একদম, এত রোদ্রের মধ্যে খেলেছে। খেয়ে নাও। আমি একটু খেলাম, এই যে পাওয়ারফুল হয়ে যাবে এটা খাওয়ার পরে। সব টায়ার্ডনেস দেখবে একদম চলে যাবে। আর আজকে কি হলো স্কুলেতে?
20 gold star পেয়েছি। 20 এতগুলো পেয়েছো সোনা বাবা? হ্যাঁ 20 ডাইরেক্টলি পেয়ে গেছি, কেননা আজকে আমি এত ভালো টেস্ট হচ্ছিল, সবাই কথা বলে নয়েজ কল বানাচ্ছিল, নয়েজ পলিউশন করছিল, কিন্তু আমি একদম কোয়াইটলি ফোকাস করে টেস্ট করছিলাম। ভেরি গুড গার্ল, এমনি করতে হয়, তুমি নিজের পড়াশোনাতে ভালো করে ফোকাস করো, ঠিক আছে? গুড গার্ল। 3:30 বাজে আর বাস হিয়া জাস্ট এই নিয়ে আসলাম, খাওয়াবো, আমরাও খাইনি, আমরাও খাবো, আর দিয়ে আবার কিছুক্ষণ পরে 8 ঘন্টা রেস্ট নিয়ে আবার সুইমিং ক্লাস আছে আজকে। Certificates that Jalisha Day has received 65 stars and is hereby awarded the title of Officer of the Order of LPPS, Andrew Markham Head Teacher. দেখি তো, ভেরি গুড মামা। আমি তো ভুলেই গেছি যে বেটু বসে আছে। চলো হিয়াকে সুইমিংটা করিয়ে নিই, 8 ঘন্টার ওর ক্লাস থাকে, বিকেল 5:15 থেকে নিয়ে 5:45 অবধি। তারপর ফেরার সময় আবার বাজার হাট করে বাড়ি ফিরবো। সুইমিং পুলের ভেতরের জায়গাটা এতটাই ভ্যাপসানি, ওখানে আসলে টেম্পারেচার কন্ট্রোল করে রাখে, তাই বাইরে বেরিয়ে মনে হচ্ছে বাপরে বাপ কতটা শান্তি পেলাম, যদিও বা বাইরের টেম্পারেচারটাও আজকে বেশ গরম। চলো যাই। গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো শনিবার, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো করে রেডি হয়ে গেছি, আর জাস্ট নিচে নামছি এখন, ব্রেকফাস্টটা করব। আর যেহেতু শনিবার, এখানে আমাদের বাড়ির সামনেটাতে প্রত্যেক শনিবারেতেই এরকম রান হয়, সবাই দৌড়ায়, দাঁড়াও তোমাদের দেখাই। নিজের নিজের বাচ্চা ছোট বেবি প্রাইমেতে নিয়েও দৌড়ায়। এদিকে ব্রেকফাস্টটাও রেডি হয়ে গেছে, চলো নিচে যাই, দিয়ে ব্রেকফাস্টটা সারি, ব্রেকফাস্টটা সেরে নিয়ে হিয়াকে রেডি করেই এবারে বেরিয়ে পড়বো আমরা। যা ভালো ঝলমলা রোদ বেরিয়েছে, এই ঝলমলে রোদের মধ্যে লং ড্রাইভে যেতে কার না ভালো লাগে বলো তো? তবে আজকে আমরা লং ড্রাইভে যাচ্ছি ঠিকই, তবে একটা বিশেষ কাজের জন্য। লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম না আমরা বাড়ি দেখা স্টার্ট করেছি, তো সেই বাড়ির খোঁজেতেই আজকে যাচ্ছি। যেই সিটিতে আমরা বাড়িটা খুঁজছি সেই সিটির একটা ছোট্ট করে ঝলক তোমাদের দেখিনি, আমরাও খুব একটা চিনি না, প্রথম আসলাম। বাড়ি দেখতে আসার জন্য এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, তো অ্যাপয়েন্টমেন্টের যেই টাইম আমাদের দিয়েছিল সেই টাইম থেকে 15 মিনিটের মতন আগেই আমরা পৌঁছে গেছি। আর এই যে সামনে দেখতে পাচ্ছ বাড়িটা, এই বাড়িটাই দেখতে এসেছি। বাইরে দিয়ে পাড়াটা মোটামুটি ঠিকই লাগছে, বাড়ির ভেতরটা কীরকম সেটা ঢুকলেই বুঝতে পারবো। পাড়াটা তো ঠিকঠাকই লাগছে, বাকি দেখা যাক, এখন বাড়িটা দেখলে বুঝতে পারবো কেমনি কি। মামা নো কাম হিয়ার। তো আমরা অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই আমাদের প্ল্যান ছিল যে আমরা বাড়ি শিফট করব, কিন্তু করছিলাম না কিছু কিছু রিজনের জন্য, আর প্লাস হিয়ারও আমরা চাইছিলাম না যে মিড অফ দ্য ইয়ার ওকে চেঞ্জ করাই ওই স্কুল থেকে। তো এখন যেহেতু বাচ্চাদের এটা লাস্ট টার্ম আর এই ইয়ারটাও ওর কমপ্লিট হয়ে যাবে, তো তাই জন্য ভাবছি যে এবার দেখা স্টার্ট করি আস্তে আস্তে। তো যদি এই বাড়িটা ফার্স্ট ভিজিট আমাদের বাড়ি শিফটিংয়ে, তো এখনও জানি না যে এটা পাবো কি পাবো না, কিছুই জানি না, অনেক কিছু মানে এখানে রেন্টিংয়ের অনেক কিছু ব্যাপার থাকে। তো দেখা যাক, আমাদের টাইম আছে এখনও, যেই টাইমের আমাদের অ্যাপয়েন্টমেন্ট 15 মিনিটস আগেই আমরা পৌঁছে গেছি। তো বাড়িটা ভিজিট করি, দেখাতে পারবো কি না এখনই বলছি না, বাইরে দিয়ে দেখালাম এই জন্যই, ভেতর দিয়ে চেষ্টা করব ভিডিও শ্যুট করে রাখার, তবে শেয়ার হয়তো তোমাদের সঙ্গে এই ভিডিওটা কিছুদিন পরে করব। বাড়িটা ভেতর দিয়েও দেখলাম, মোটামুটি আমাদের ঠিকই লেগেছে, আরও কটা ভিজিট যদি পারি করতে তো করব, তারপর ডিসাইড করব। বাগানটা দেখো কতটা বড়। তো সেখান থেকে বাড়ি দেখে নিয়ে এখন আমরা সামনেই একটা রেস্টুরেন্ট আছে সেখানে চলে এসেছি। তো আজকে ভাবছি ব্রিটিশ ফুড একটু ট্রাই করব। তো যদিও বা খেয়েছি এর আগেও, কিন্তু খুব একটা ফ্রিকুয়েন্টলি ব্রিটিশ ফুড খাওয়া হয় না। এটা হলো এখানকার ট্রেডিশনাল ব্রিটিশ ফুড। আর শিবের ব্যাপার দেখো, এখানে থালার মধ্যেই গ্রেভি নিয়ে নিয়েছে ব্রেডের জায়গায়, তাই হিয়া হেসে কুল পাচ্ছে না। কেমন লাগছে খাবারগুলো? খুবই ভালো বানিয়েছে, আর ডিফারেন্ট টেস্ট আছে, আর
স্পেশালি যে ল্যাম্পটা, আমি তো ল্যামের এমনিও ফ্যান, আর ল্যামের গ্রেভির সাথে দিয়েছে এখানে একটা স্পেশাল গ্রেভি আছে তার সাথে, আর বাকি আইটেমসগুলো খুবই ডিলিশিয়াস, মতলব একদম মিক্স করে একদম হেভি লাগছে খেতে। আর খিদেও পেয়েছে, তো এখন দেখি খাওয়ার পরে। আর আমরা পার্কে গেছি, হ্যাঁ এনার্জি রিগেন করে আবার একটুখানি ঘুরে ফিরে বেরিয়ে যাবো। কাজ তো সব হয়ে গেছে, এখন বাস আরামসে এনজয় করছি, আর তারপরে এনজয় করে বাড়ি চলে যাবো। সবকটা আইটেমই বেশ ভালোই বানিয়েছে, আর এটার মধ্যে একটা মানে এখানকার ট্রেডিশনাল ফুড আর যা যা এখানকার ফেমাস সবকটাই নিয়েছি, বেশ ভালোই। আর শিবও নিয়েছে সেমি টাইপেরই, ভালোই লাগছে খেতে। খাওয়া দাওয়া হয়ে গেল আর এখন আমরা বেরিয়ে পড়লাম। খাবারগুলো কিন্তু বেশ ভালোই ছিল। আর এইটা একটা বিশাল বড় পার্ক, মানে এটা এত বড় পার্ক যে পায়ে হেঁটা ঘোরা পসিবল না। তো এখানে পুরো পার্কটা কভার করতে হলে সাইক্লিং করতে হবে, মানে আমাদের সিটি আলাদা, এই সিটি আলাদা। তো বাড়িটা আমরা দেখলাম, ভিজিট করলাম, আর জানি না নেবো কি নেবো না, আর পাবো কি পাবো না কিছুই জানি না, জাস্ট ভিজিট করলাম। কারণ ওই বাড়িটা আমাদের ছাড়তে হবে, তো তাই জন্য ঘর দেখার আস্তে আস্তে করে স্টার্ট করেছি। তো দেখি এই মানে ফার্স্ট ভিউতেই পেয়ে যাই নাকি আরও এক দুটো দেখতে হবে। আর এখন বাজে 3:45, হ্যাঁ 3:45 বাজছে। তো ওই 15-20 মিনিটের মতন হিয়া খেলুক, তারপর আমরা বেরিয়ে যাব। ক্যারি ব্যাগটার মধ্যে সব খাবার টাবার সব নিয়ে এসেছিলাম, কারেতেই ছিল। তো হ্যাঁ ক্যারি ব্যাগটা হ্যাঁ রেখে দাও এবার। বিশাল বড় পার্ক, মানে এটার কোনো এন্ড দেখা যাবে না। হ্যাঁ জল হিয়ারটা রেখে নিও। চল, কি ফিশ আছে নাকি? মশা দেখেছো কত বড় বড় মশাগুলো? ড্যাডি লেগস হচ্ছে এগুলো, লাগছে আমার। হ্যাঁ ওই দেখো বাচ্চাদের পার্ক, এখানে প্রচুর ভিড়। যে ওই দিক দিয়ে ঢোকার, ওই দিক দিয়ে ঢোকার। পার্কের ভেতরেই একটা ছোট্ট মিউজিয়ামের মতন বানানো, যার মধ্যে এই পার্কের মধ্যে কি কি রয়েছে না রয়েছে এই সব ব্যাপারে ইনফরমেশন দেওয়া, কি কি জীবজন্তু রয়েছে সেটাও একটা ছোট ছোট করে মডেল বানিয়ে রাখা রয়েছে, ঠিক যেন মনে হচ্ছে আসল জীবজন্তুগুলো। বেশ ভালো ছোটোখাটোর মধ্যে মিউজিয়ামটার মধ্যে অনেক কিছুই দেখলাম। এই পার্কের মধ্যে নাকি এই সবই জীবজন্তুগুলো দেখা যায়। এটা কি র‍্যাবিট বেবি? র‍্যাবিটের বেবি লাগছে, একদম রিয়েলের মতন বানিয়েছে এগুলোকে। চল, হয়ে গেল আমাদের ঘোরা। পার্কটা তো পুরো এক্সপ্লোর করতে পারলাম না, এই পাশটা যতটা ছিল ওইটাই এক্সপ্লোর করলাম। আর এবারে অলরেডি টাইমও হয়ে গেছে, এবার আমাদের বেরোতে হবে, কারণ আমাদের বাড়িটা এখান থেকে অ্যারাউন্ড 2 আওয়ার্স লাগবে। কাল বাড়ি ফেরার পর এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে আর কোনো রকমেরই ভিডিও করতে পারিনি। রান্নাটা ভাগ্যিস আমি আগে থেকেই করে গেছিলাম, তাই টুকিটাকি রাত্রেবেলা বানিয়ে সেই দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘুম। আজকে আবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজ হলো রবিবার, গরম গরম 1 কাপ চা নিয়ে বসবো, তারপরে কালকের যে বাড়িটা দেখে এসেছি সেই নিয়ে একটু আলোচনা করব। যে বাড়িটা দেখে আসলাম সেটার মধ্যে মোটামুটি আমাদের যা কিছু লাগবে সবই রয়েছে, মানে একটা গ্যারেজ চেয়েছিলাম, তো গ্যারেজও আছে। বাকি দেখা যাক বাড়িটা এখন পাই কি পাই না। তো সকালবেলা তো চা খাওয়ার পরে ব্রেকফাস্ট করার পরে অনেক কিছুই আলোচনা আমাদের হলো। এখন আবারও রান্নাঘরে চলে এসেছি। আজকে দুপুরবেলা ভাবছি মাটন কারি বানাবো, তাই মাটনটাকে ম্যারিনেট করে মেখে মুখে তাড়াতাড়ি করে বসিয়ে দিই। দুপুরবেলা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়ে ভাবছি একটা সিনেমা দেখব। আমাদের সাথে সাথে আরও 5-6টা ফ্যামিলি ওই বাড়িটাকে ভিজিট করেছে। আমরা যেই সময় গেছিলাম তার কিছুক্ষণ পরে দেখি আরেকটা ফ্যামিলি এসেছে। তাই জন্য বারবার বলছি যে বাড়িটা পাবো কি পাবো না কিছুই জানি না। অবশ্য ওরা অনেক কিছু জিনিস দেখে, মানে কার কতটা স্যালারি ইনকাম, বাড়িতে কতজন ফ্যামিলি মেম্বার আছে, বাড়িতে কটা বাচ্চা আছে, কারণ বেশি বাচ্চা মানে বেশি উইয়ার অ্যান্ড টিয়ার হবে হাউসেতে। তো সেই সব কিছু দেখে ওরা ডিসাইড করে যে কাকে বাড়িটা দেওয়া হবে।
এখানে বাড়ি চেঞ্জ করার সাথে সাথে বাচ্চাদের স্কুল চেঞ্জ হয় কি হয় না, এইটা আমার একজন ভিউয়ার আমাকে জিজ্ঞেস করেছিল। তো তার জবাবটা এখানেও একবার আমি তোমাদেরকে দিয়ে নিই। যদি ধরো স্কুলের আশেপাশেই বাড়ি শিফট করছি, মানে এই বাড়িটার থেকে আশেপাশেই যদি কোথাও শিফট করতাম, স্কুলটা খুব একটা দূর নয়, তাহলে তো স্কুল না চেঞ্জ করলেও হতো। কিন্তু যেহেতু আমরা অন্য আরেকটা সিটিতেই চলে যাচ্ছি, অনেকটাই দূর সেটা, তো তাই জন্য স্কুল তো চেঞ্জ করতেই হবে। যেই সিটিতে শিফট হওয়ার কথা আমরা ভাবছি, সেখান থেকে শিবের অফিসটাও কাছাকাছি হবে, সেটাই মেন রিজন আমাদের বাড়ি শিফটিংয়ের। আর তার সাথে এই বাড়িতে অনেক কটাই প্রবলেম অনেক দিন ধরে আমরা ভুগছি। এর আগেও তোমাদের বলেছিলাম যে আমাদের এজেন্সিটা খুব একটা ভালো নয়, কোনোই জিনিসে কান দেয় না। তো তাই জন্য আরও মানে ফ্রাস্ট্রেশনে ভুগছিলাম বাড়িটা নিয়ে, প্লাস অনেক কটাই ব্যাপার আছে। সেই জন্য ভাবলাম যে এটাই বেস্ট টাইম, এই সময়টাতেই যদি শিফট করে নিই তো সব থেকে ভালো হবে। হিয়ার স্কুল খোলার আগে আগে আমরা ওখানে গিয়ে সেটেল হয়ে যাব ভালোভাবে, আর তারপরে নতুন স্কুলেতে অ্যাপ্লাই করে ওখানে ঠিকভাবে কন্টিনিউ হবে সব জিনিস। আমাদের এই বাড়িটাতে 2 মাসের নোটিস আছে, কিন্তু শিব বলল আমি চেষ্টা করে দেখব, যদি কিছুদিন কমানো যায় বলে, তাহলে আমরা ইমিডিয়েটলি গরমটাতেই শিফট করে যেতে পারবো। তো এখানে আমি একটু অল্প করে মাখানা ভাজলাম। হিয়া মাখানা খেতে ভীষণ ভালোবাসে, আর বাচ্চাদের জন্য মাখানাটার কিন্তু ভীষণ উপকারী। অল্প একটু ঘি দিয়ে আর ভেজে নিলাম, তারপরে একটুখানি নুন ছড়িয়ে দিলাম। এমনিভাবে ভেজে নিয়ে বটলে ভরে রাখলে বেশ অনেক কটা দিনই কিন্তু একদম ফ্রেশ ক্রিস্পি থাকে। যদি মিয়ে যায় আবার একটুখানি কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিলেই আবার ক্রিস্পি হয়ে যায়। ভালো গরম কিন্তু দেখে। আর পেন্সিলের নোকটা নিচের দিকে করো। ইয়া করছে হোমওয়ার্ক করতে করতে ওর খিদু পায়, তখন এইসব টুকটাক ভাল লাগে। কত? ভেরি গুড, যাও কমপ্লিট করে নাও। ঠিক আছে, ফটাফট কমপ্লিট করো, যাও। গুড গার্ল, যাও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। বাড়িটা কি হলো না হলো সবই তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো। মাটন কারিটা কিন্তু হেভি হয়েছিল। দেখো রাত্রে 10টা বাজছে, এখনও আকাশে হালকা হালকা আলো রয়েছে, কিন্তু যেমনি সন্ধ্যা নামে ওই অমনি ধরনের।